আসসালামু আলাইকুম। দেশের ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের মাধ্যমে। ইতিমধ্যে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের প্রায় 92 লক্ষ গ্রাহক অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। পর্যায়ক্রমে 15 থেকে 20টি ব্যাংকে একীভূত করার কথা চিন্তা করছে সরকার। প্রথমে 5টি, তারপরে 10টি, এভাবেই পর্যায়ক্রমে একীভূত করা হবে। কিন্তু কোনো ব্যাংক যদি একীভূত না হয়, তবুও গ্রাহকদের জন্য আমানত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কাজ শুরু করে দিয়েছে। তো যেই সকল গ্রাহক পদ্মা ব্যাংকের গ্রাহক বা অনেক ক্ষেত্রে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আবার হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, আবার ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই টাইপের কিছু ব্যাংক, যে ব্যাংকগুলোকে এস আলমের মাধ্যমে লুটপাট করা হয়েছে, তো ওই সকল ব্যাংকের গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। কেননা ওই সকল ব্যাংকের গ্রাহকদের 10 লক্ষ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত থাকবে। সরাসরি ওই 10 লক্ষ টাকা গ্রাহকরা নিতে পারবে। তবে কোনো কারণে দেখা যেতে পারে যে কোনো গ্রাহকদের হয়তো বা 10 লক্ষ টাকার বেশি রয়েছে, তখন তারা কি করবে? তখন সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বন্ড বা বিল ইস্যু করে তাদেরকে দিয়ে দিবে। ট্রেজারি বন্ড বিল হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ। এই গভর্নমেন্ট সিকিউরিটিজ আপনাকে প্রদান করা হবে যদি 10 লক্ষ টাকার বেশি ওই সকল ব্যাংকে আমানত থাকে। তো ওই সকল গভর্নমেন্ট সিকিউরিটিজগুলো আপনি চাইলে পরবর্তীতে বাজারে বিক্রি করে আপনার টাকা উঠিয়ে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রেও চিন্তার কোনো কিছু নেই। তো আমানত সুরক্ষা অধ্যাদেশে বেশ কিছু বিষয় ইতিমধ্যে সংযুক্ত করা হচ্ছে, যাতে করে গ্রাহকরা তাদের আমানতের শতভাগ নিশ্চয়তা পেতে পারে। তো এই যে আইনটা রয়েছে, ওই আইনটার জন্য কিন্তু বিশেষ করে কোনো ক্ষেত্রে টাকা ছাপানো থেকে শুরু করে বিশেষ তহবিল গঠন করা হবে বন্ড ইস্যুর ক্ষেত্রে। এমনটাই কিন্তু আজকের পত্রিকা নামক একটি নিউজ পেপারে উঠে এসেছে। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করি তার যথেষ্ট পরিমাণ রেফারেন্স এবং সোর্স দিয়ে থাকি। স্ক্রিনে এই বিষয়টা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। এখানে হেডলাইন করা হয়েছে, কোনো ব্যাংকে যদি একীভূত না হয় তবুও গ্রাহকদের আমানত বা আমানতকারীদের আমানত সুরক্ষিত থাকবে। তো এই যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি হয়তোবা কার্যকর হতে 2 থেকে সর্বোচ্চ 5 বছর সময় লাগতে পারে। তো যে নতুন আইনটা রয়েছে, নতুন আইনটা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশক্রমে কিন্তু এটা গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট আকারে প্রকাশ করা হলে এটা কিন্তু আইন হিসেবে কার্যকর করা হবে। তো দুর্বল ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের হয়তোবা সাময়িক সময়ের জন্য কিছুটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে, কিন্তু একটা সময় এসে যদি ওই ব্যাংকগুলোকে সচল করা হয় তাহলে গ্রাহকরা কিন্তু তার সুফল অবশ্যই পেয়ে থাকবেন। এই একীভূতকরণের পাশাপাশি অনেকে হয়তোবা বিশেষ করে পদ্মা ব্যাংকের গ্রাহক রয়েছেন। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মঞ্জুর জানিয়েছেন যে পদ্মা ব্যাংকও কিন্তু অনেকটা অচল পরিস্থিতিতে রয়েছে। তো এই ব্যাংকটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের নলেজে আছে। এই ব্যাংকটাকে কিভাবে সচল করা যায়, পর্যায়ক্রমে ব্যাংকটাকে ভালো বা কোনো ব্যাংকের সক্ষমতা আছে তাদের সঙ্গে মার্জারকরণের প্রক্রিয়ায় কিন্তু বাংলাদেশ ব্যাংক চিন্তা ভাবনা করছে। তো ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন, যাতে করে আরও মানুষ এই বিষয়টি সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। ব্যাংক মার্জারের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হয়তোবা এই বছরের লাস্টের দিকে 5টা ব্যাংকের ক্ষেত্রে, যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এগুলোর সঙ্গে মার্জার করা হবে। এবং অর্থনীতিবিদরা বলছেন শুধু ব্যাংকে টাকা রাখলেই হবে না, ব্যাংকিং বিষয়ে আমাদেরকে জানতে হবে। সেজন্য আজকে আমরা আপনাদেরকে এমন কয়েকটি বই পড়তে বলবো যেগুলো পড়লে আপনারা ব্যাংকিং বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এই বইগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা যারা ব্যাংকিং বিষয়ে জানতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্রয় করতে পারবেন। এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন এবং ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।